বেরিয়ে পড়লাম গন্ডারকে ঘুরে দেখতে। গন্ডার গ্রাম উত্তরাখণ্ডের একটা ছোট্ট গ্রাম, যার আশেপাশে কত কি দেখার রয়েছে সেগুলোই একটু ঘুরে দেখব। মন্দিরে যাওয়ার জন্য যে গেট রয়েছে আমরা সেই গেট দিয়েই নামছি, আর স্কুলের পাশ দিয়ে রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি, কারণ ডান দিকের রাস্তাটা মন্দিরের দিকে যাচ্ছে, আমরা যাব নদী খাতে। এই রাস্তাটাই নদীতে নামছে। নদীর তলদেশে যাওয়ার চেষ্টা করি। পৌঁছে গেলাম নদীর তলদেশে। নদীটা কি এবার খুঁজে দেখতে হবে। অসম্ভব সুন্দর একটা জায়গা, যেখানে বেশ কিছুটা সময় কাটালে দারুণ লাগবে। ঘোড়াগুলো এইখানেই সময় কাটাচ্ছে তাদের খাবারের সন্ধানে। সত্যি পরিবেশটা খুবই সুন্দর। চারিপাশের এই বোল্ডারগুলো আর মাঝখান দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে সেটা দেখতে আরও ভালো লাগছে, আর নদীর আওয়াজ সেটা একটা অন্যরকম অনুভূতি দিচ্ছে। পাহাড়ি নদীগুলো এই জন্যই বোধহয় বেশি সুন্দর লাগে যখন এই আঁকামাঁকা পথে পাথরের গা বেয়ে এগিয়ে চলে। পৌঁছে গেলাম নদী খাতে। এটা গন্ডারের গন্ডার গ্রামের পাশ দিয়ে যে নদী বয়ে যাচ্ছে মধুগঙ্গা, তারই নদী খাত। এটা অসম্ভব সুন্দর জায়গা। নদী তার আপন গতিতে যখন এগোয়, তার সাথে বেশ কিছু শব্দকে সঙ্গে নিয়ে চলে, তার জন্য অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর সেইখানে যখন বেশ কিছুটা সময় নিজেরা কাটায়, সেটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। একটা অন্যরকম অনুভূতি কাজ করে, একটা ছেলেবেলাকে ফিরে পাওয়ার একটা আনন্দ। এই খরস্রোতা নদীর সাথে নিজেদেরকে যখন একাত্ম করে নিই, তখন একটা অন্যরকম অনুভূতি। তাই এই অনুভূতিটাও আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এখানে এসে ছেলে মানুষগুলো করতে বেশ লাগছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিচে নেমে এসেছি, আর তারপরে এসে যখন এমন একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছি, এটা আরও ভালো লাগা। কারণ আগের 3টে দিন যেভাবে শরীরকে নিংড়ে নিয়ে এক অভিযান সফল করেছি বলতে গেলে, তারপর এমন একটা শান্তির সময় কাটানো সত্যিই ভালো লাগার। যারা এই পথে আসবেন তারা অবশ্যই গন্ডারে একদিন যদি সময় পান, এই নদী খাতে এসে কিছুটা সময় কাটাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমরা হয়তো পারতাম একেবারে নেমে যেতে নিচে, কিন্তু এই সময়টা ফিরে পেতাম না। এটা খুবই স্পেশাল, কারণ আমরা এসেছি প্রকৃতির রূপকে একেবারে নিংড়ে নিতে। একটা অসাধারণ মুহূর্ত কাটিয়ে ফেললাম এই মধুগঙ্গাতে। আর সেই নিংড়ে নেওয়ার জন্য প্রত্যেকটা জায়গাকে এক্সপ্লোর করা খুবই দরকার। আমরা এখন সেটাই করছি। পাথর ছোড়ার কম্পিটিশন চলছিল এই নদী খাতে এসে। আপনাদের দেখাতে পারলাম না, আমি ওই বড় পাথরটা ফেলেছিলাম একটু আগে। তারপর তো শেষের ভিডিওতে উঠেছে। ওই যে বড় পাথরটা দেখছেন, ওইটা আমি ছুঁড়ে ফেলেছিলাম। নিজেকে বাহুবলী অবতারে বেশ কিছুক্ষণ অভিনয় করানোর পর উঠে যাচ্ছি নদীঘাট থেকে। একটা খুব সুন্দর মুহূর্ত কাটালাম এই নদীঘাটে এসেই। বৃষ্টি শুরু হয়ে গেছে, তার জন্য ফিরতে হচ্ছে। নদী থেকে ঘুরে এলাম আমরা বেশ কিছুটা সময় এনজয় করে। এবার চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাঘরের গরমটা এবার আমাদের নিতে হবে। বাইরে প্রচুর মেঘ করেছে, তাই হয়তো এক্ষুনি বৃষ্টি নামবে। আর আমরা গরম গরম চা খাবো এবার। আমাদের জন্য চা রেডি হচ্ছে। চা চলে এসেছে আমাদের। পাহাড়ের শিলাবৃষ্টি দেখাই আপনাদের। দেখুন এই জায়গাটা পুরো শিল পড়ছে। উপরের কালো পলিথিনটা আস্তে আস্তে সাদা হচ্ছে। এটাও একটা অভিজ্ঞতা যে পাহাড়ে এসে শিলাবৃষ্টি দেখা।
আমরা নিজেদেরকে লাকি বলবো, তার কারণ শিলাবৃষ্টি দেখার জন্য নয়, আমরা যে ওপর থেকে নেমে আসতে পেরেছি তার জন্য আমরা সত্যিই খুব লাকি। আমরা আজকেই নেমে এসেছি ওপর থেকে, উপরে এতক্ষণ তাণ্ডব চলছে, মানে বরফ তো পড়ছেই, আর কি কি হচ্ছে সেটা একমাত্র মনোমহেশ্বরই জানে।